নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা বানাতে যাচ্ছি ছানার ভুজিয়া। দেখে নিন, আমরা সুন্দর করে এইটাতে ছানার ভুজিয়া বানাবো, যাতে রুটির সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। উনুনটা আমি জ্বালিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু তেল নিয়ে নেব। তেলের পরিমাণ একটু বেশি রাখবো। তেলটা এইভাবে গরম হয়ে গেলে চারপাশে ঘুরিয়ে নিয়ে এটাকে লাগিয়ে নেব। তারপরে একে একে আমরা উপকরণগুলো এর মধ্যে দিতে থাকবো। এটা আমি লাল মরিচ দিচ্ছি যাতে ঝাল হয়। এটাকে বেশ সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কাঁচা আদা থেতো করে রেখেছিলাম। তারপরে কিছুটা জিরে, তারপরে এক তিল হিং দিয়ে দিব। তারপরে কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে দিয়ে দিব টমেটোকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। তারপরে একটু দিয়ে দেবো গরম মশলা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। তারপরে এতে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। তারপর দিয়ে দেবো এটা হলুদ। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, এটা যাতে কালারটা ভালো আসে। এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচা কাঁচা ভাবটা যখন চলে যাবে, তখন আমরা এতে অ্যাড করে দিব পাশে রাখা মাখন। এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যতক্ষণ না এটা তেল তেল ভাব আসছে, ততক্ষণ এটাকে এইভাবে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। বেশ এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি। এটাকে এবার ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ, কয়েক মিনিটের জন্য এটাকে ঢেকে লো ফ্লেমে কুক করে নেব।
এবার এটা আমি একটু চেক করে নিই। এবার ফ্লেমটাকে আমি একটু হাই করলাম। হাই করার পরে এটাকে ওপেন করে চেক করব। দেখুন এটা তেল তেল ভাব ছেড়ে দিয়েছে। বেশ সুন্দর করে এটাকে আবার স্টির করে নিচ্ছি। এগুলো গায়ে লাগা, কড়াইয়ের গায়ে লাগা, এগুলোকে ছুটিয়ে নিচ্ছি ভালো করে। ছুটিয়ে নেওয়ার পরে এতে আমি স্বাদ ব্যালেন্স করার জন্য 1 চামচ মধু ইউজ করব। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।